আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজ তৈরি করে দেখাবো কনফেকশনারি বেকারির খুব একটা সময় জনপ্রিয় ছিল চিকেন ললিপপ। বাচ্চা বড় সবাই পছন্দ করে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো পর্বে। চিকেন ললিপপ তৈরি করার জন্য এখানে আমি 60টি মুরগির রান নিয়েছি। তো একটি হাঁড়িতে চিকেনগুলো তুলে নিচ্ছি। প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ করে আদা এবং রসুন বাটা, অ্যাড করছি প্রায় 2 কাপের মতো পানি। তারপর নেড়ে দিয়ে মিশিয়ে প্যানটাকে চুলাতে বসিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ঢেকে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মাঝারিতে আছে। চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখা যাচ্ছে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে তুলে নিচ্ছি। তারপর হাড় থেকে চিকেনটাকে আলাদা করে নিয়েছি। সরি, আমার ক্যামেরা অন করতে একদমই খেয়াল ছিল না। এবার চিকেনের টুকরোগুলোকে এইভাবে ছোট করে নিচ্ছি। চাইলে আপনারা ব্লেন্ড করতে পারেন, তবে কিন্তু মিহি করা যাবে না। আজ আমি খুব সহজ পদ্ধতিতে চিকেন ললিপপ তৈরি করে দেখাচ্ছি। যাদের হাতের কাছে ব্লেন্ডার নেই এরা এইভাবে অনায়াসে তৈরি করতে পারেন। এবার চিকেনগুলোকে একটি কাচের বাটিতে তুলে নিয়েছি। সাথে কয়েকটি আলু সিদ্ধ করে নিয়েছি। সেটার আপনাদের দেখালাম না। এবার আলুগুলোকেও কিন্তু একটু হালকা গরম অবস্থায় ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ কাঁচা মরিচ আর 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ চিনি আর 1/4 চা চামচ আদা পেস্ট। ওহে ভালো কথা, যেহেতু আমি চিকেন সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছি তাই লবণটা কিন্তু বুঝে অ্যাড করতে হবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চিকেন ডোমেস্টিক তৈরি করে নিচ্ছি। প্রথমে চিকেনের উপর হাতে নিয়ে তারপর মাংসের হাড়টাকে বসিয়ে এইভাবে চিকেন ডোমেস্টিকের শেপ দিয়ে নিতে হবে। এই তো হয়ে গেছে আমার একটি চিকেন ডোমেস্টিক। এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি। চিকেন ডোমেস্টিক বানানোর পর যে পুরটা ছিল সেটা আমি একদমই নষ্ট করব না। পরিমাণ মতো চিকেনের পুর হাতে নিয়ে ঠিক এইভাবে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা চ্যাপ্টা গুল যে কোনো শেপে তৈরি করতে পারেন। চাইলে আপনারা এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। চিকেন ডোমেস্টিকের জন্য এখানে আমি একটি ডিম ভেঙে নিয়েছি, সাথে দিচ্ছি 3 টেবিল চামচ দুধ। তারপর নেড়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি হাফ কাপের মতো ময়দা নিয়েছি। ময়দায় চিকেন ডোমেস্টিকটাকে গড়িয়ে নিচ্ছি। আমি কিভাবে করছি আশা করি আপনারা দেখেই বুঝে নিয়েছেন। এখন চিকেন ললিপপটাকে ডিমে গড়িয়ে নিচ্ছি। তারপর এখানে আমি টোস্ট বিস্কিটের গুঁড়ো নিয়েছি। বিস্কিটের গুঁড়োতে ললিপপটাকে গড়িয়ে নিচ্ছি। এদিকে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করেছি। তেলটাকে গরম করে এক এক করে ললিপপগুলো দিয়ে দিচ্ছি। এই ললিপপ বাচ্চা বড় সবাই কিন্তু পছন্দ করে। একটা সময় বেকারি খুব জনপ্রিয় ছিল এই চিকেন ললিপপ। কিছুক্ষণ জাল করে নিয়ে তারপর উল্টিয়ে দিয়েছি। এইভাবে স্প্যাচুলা দিয়ে তেলটা ললিপপের উপরে দিয়ে দিবেন। বাস, ললিপপে দারুণ কালার চলে আসছে। এবার আমি তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো চিকেন ললিপপ বানিয়ে নিয়েছি। এবার আমি সস দিয়ে সার্ভ করব। বাহ, খেতে কিন্তু দারুণ হয়েছে। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।